আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই সপ্তাহের শেয়ার বাজার আলোচনায়। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন এবং কি এখনও যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এই সপ্তাহে শেয়ার বাজার নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের বাজারটি কেমন গেল এবং কি আগামী সপ্তাহটি কেমন যেতে পারে, টেকনিক্যালিভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর একটি কথা মনে রাখবেন, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন, নিজের পুঁজি নিরাপদে রাখবেন। আশা করি আপনারা যারা আমার এই ভিডিও রেগুলার দেখেন, আমার চ্যানেল ভিডিও রেগুলার দেখেন, আপনারা আমার এই চ্যানেলের আই বাটনে সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন। গত সপ্তাহে আমি যে ভিডিও দিয়েছিলাম, আপনারা একটু আপনাদের কতটুকু সেবা দিতে পেরেছি এবং কি আমার অ্যানালাইসিস কতটুকু আপনাদের সেবা দিতে পারে, এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু মিলিয়ে দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমরা দেখে নেব আজকে বাজারটি আমাদের ওপেন হয়েছিল ৬,৪৩৩ পয়েন্টে, হাই করেছিল ৬,৪৯০ পয়েন্টে, আর লো করেছিল ৬,৪৩৯ পয়েন্টে। দিন শেষে 18 পয়েন্ট প্লাস রেখে ৬,৪৫১ পয়েন্টে আমাদের বাজার ক্লোজ দিয়েছে। আজকে আমাদের বাজারে ১৯৪টি কোম্পানি প্লাসে ছিল, আনচেঞ্জে ছিল ৬৫ কোম্পানি, আর ১৩৫টি ছিল লুজার ছিল ১৩৫টি কোম্পানি। এখন আজকে বাজারে যে সমস্ত কোম্পানি পজিটিভ রাখার জন্য ভূমিকা পালন করেছে, প্রথমে রয়েছে ব্যাটবিসি আমাদের ৩.৬৭ পয়েন্ট প্লাস করেছে। রবি করেছে ২.২২ পয়েন্ট। তারপর রয়েছে আইসিবি, স্কয়ার ফার্মা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, আরকে সিরামিক, বাজার, ইউনাইটেড পাওয়ার, ট্রাস্ট ব্যাংক। এই 10টি কোম্পানি আজকে আমাদের বাজার পজিটিভ ভূমিকা রেখেছে। আর যে সমস্ত কোম্পানি আজকে নেগেটিভ ভূমিকায় রয়েছে সে সমস্ত, প্রথমে রয়েছে জিপি আমাদের 4.58 পয়েন্ট মাইনাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা, তারপর রয়েছে ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, পাওয়ার গ্রিড, এমজিএল বিডি, আল আরাফা ব্যাংক এশিয়া, লাফার্স হোলসিম, বেক্সিমকো ফার্মা। এই 10টি কোম্পানি আজকে নেগেটিভ ভূমিকায় মুখ্য। আমরা এখন এক নজরে বিশ্বের শেয়ার বাজারের দিকে একটু লক্ষ্য করি। বিশ্বের শেয়ার বাজারে কিন্তু পজিটিভ ভূমিকায় রয়েছে। আমেরিকান ডাউ জোন্স ইন্ডেক্সটি ৩০,৬৪৩ পয়েন্ট থেকে ৩৩,২৫০ পর্যন্ত এই শেয়ার বাজার পজিটিভ রেখেছে। আর নিফটি, ইন্ডিয়ান শেয়ার বাজার নিফটি কিন্তু গত সপ্তাহে ১৫,৭০০ নেমেছিল। ১৫,৭৭৫ পয়েন্ট থেকে ১৬,৮০০ পর্যন্ত এই বাজার গেইন দিয়েছে। এখন আমাদের বাংলাদেশের শেয়ার বাজার যদি লক্ষ্য করি, আমাদের বাংলাদেশের শেয়ার বাজার গত সপ্তাহে আমাদের শেয়ার বাজার ৬,১৩২ পয়েন্টে নেমেছিল। তাহলে ৬,১৩২ পয়েন্ট থেকে আমাদের বর্তমানে ৬,৪৫১ পয়েন্টে ক্লোজ দিয়েছে। তাহলে আমাদের বাজারটি প্রায় ৪১০ পয়েন্টের মতো আমাদের বাজার গেইন দিয়েছে। আমরা এখন বাজার থেকে ৪০০ পয়েন্ট ফিরে পেয়েছি। এখন আমরা এক নজরে দেখে নিব যে আমাদের বাজারে এই সপ্তাহে সবচাইতে বেশি গেইন দিল কোন কোন কোম্পানি। আমরা যদি প্রথমে দেখি, প্রথমে রয়েছে রহিমা ফুড আমাদের এই সপ্তাহে ৩২% আমাদের শেয়ারটি গেইন দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রিংসাইন গেইন দিয়েছে ২৬.৯৭ পয়েন্ট।
3 নম্বরে রয়েছে উসমানিয়া গ্লাস। উসমানিয়া গ্লাস 26.45% গেইন দিয়েছে। তারপর রয়েছে পেপার প্রসেসিং কোম্পানি। পেপার প্রসেসিং কোম্পানি 26.29% গেইন দিয়েছে। তারপর রয়েছে ইমাম বাটন। ইমাম বাটন 26.7% গেইন দিয়েছে। তারপর রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। সোনার বাংলা ইন্স্যুরেন্স গেইন দিয়েছে 26%। তারপর রয়েছে জেমিনি সি ফুড। জেমিনি সি ফুড 25% গেইন দিয়েছে। তারপর আছে তমেজউদ্দিন। তমেজউদ্দিন 22.80% গেইন দিয়েছে। তারপর রয়েছে ইস্টার্ন লুপ। ইস্টার্ন লুপ দিয়েছে 22.17% গেইন দিয়েছে। এখন আমরা টেকনিক্যাল চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আমাদের এই সপ্তাহটি কেমন গেল এবং কি আগামী সপ্তাহটি কেমন যেতে পারে, আমরা চার্টের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি। এখন আমরা যদি লক্ষ্য করি যে আমাদের বাজার গত সপ্তাহে 6132 পয়েন্টে নেমেছিল। এখন এইখানে যারা শেয়ার বাই করেছেন তারা কিন্তু এখন অনেক প্রফিটে রয়েছেন। তাহলে আগামী সপ্তাহে আমাদের কিন্তু কিছু প্রফিট ট্রেক হতেই পারে। এটা যারা ব্যবসা করে অবশ্যই তারা ব্যবসা নেবে বা প্রফিট টেক করবে। তাহলে আমাদের যে বর্তমানে 6451 পয়েন্টে আমাদের একটি রেজিস্ট্যান্স বর্তমানে অবস্থান করছে। তাহলে এখন এই 6451 পয়েন্ট কিন্তু গত 18ই মে এই 6451 পয়েন্টে যে ক্যান্ডেল দিয়েছিল সেই রেজিস্ট্যান্সটি এই সপ্তাহে কাজ করছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই তাহলে আগামী সপ্তাহটি আমাদের ওয়াচে রাখতে হবে। আগামী সপ্তাহে যদি আমাদের এই রেজিস্ট্যান্সটি ভাঙতে পারে, যদি 6451 পয়েন্ট যদি ভাঙতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স পাবো 6504 পয়েন্টে। আর এই 4 পয়েন্টও যদি ভাঙতে পারে হাই ভলিউম করে 1000 কোটি টাকার উপর ভলিউম করে যদি ভাঙতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে 6600 পয়েন্টে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে। এটা আমাদের আপ লেভেল। আর যদি এখান থেকে হালকা কালেকশন হয় তাহলে কিন্তু আমাদের এই নিচে একটি স্ট্রং সাপোর্ট, তাহলে আমাদের এখান থেকে কিছু কালেকশন হলে আমাদের প্রথম যে সাপোর্ট থাকবে 6438 পয়েন্টে। আর এই 6438 পয়েন্টের নিচে আমাদের আরেকটি স্ট্রং সাপোর্ট থাকবে, সেই সাপোর্টটি হলো 6378 পয়েন্টে। তাহলে আমাদের আগামী সপ্তাহের জন্য দুইটি সাপোর্ট 6378 এবং কি 6438। আর রেজিস্ট্যান্স হচ্ছে আগামী সপ্তাহের জন্য প্রথম রেজিস্ট্যান্স থাকবে 6504 পয়েন্ট। আর এই রেজিস্ট্যান্স যদি ভাঙতে পারে তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে 6600 পয়েন্ট। তাহলে আমাদের দুইটি রেজিস্ট্যান্স পেলাম আর দুইটি সাপোর্ট পেলাম। দেখা যাক আগামী সপ্তাহটি আমাদের কেমন কাটে। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ভালো থাকেন, সবার শুভকামনায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।